আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা অনেকে অভিযোগ করি আমরা ইবাদত করি কিন্তু স্বাদ পাই না, ঠিক তদ্রূপ ইবাদত করতে চাই কিন্তু আসলে হয়ে ওঠে না। এর পেছনে অনেক সময় আমরা আমাদের মনোবল এবং ইচ্ছাশক্তিকেই কেবল দোষারোপ করি। কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি কোরআন ও হাদিসে আমাদের ইবাদত করা এবং ইবাদতের স্বাদ না পাওয়ার পেছনে আরও কোনো কারণ উল্লেখ করা আছে কি না? যদি আমরা কোরআনুল কারীমের দিকে তাকাই তাহলে সেখানে এমন কিছু আয়াত দেখতে পাবো যেখানে বলা হয়েছে আমাদের ইবাদত করতে না পারার পেছনে একটি অন্যতম কারণ হলো হালাল উপার্জন না থাকা, হারাম থেকে বেঁচে না থাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রসুলগণ, তোমরা হালাল হতে আহার গ্রহণ করো এবং সৎকর্ম করো, নিশ্চয়ই আমি তোমরা যে সকল কাজ করো সে সম্পর্কে সম্যক অবগত। এ আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল হালালা আউনুন আলাল আমালিস সালেহ ফাকামাল আম্বিয়াউ বিহাদা হাক্কাল কিয়াম। নিশ্চয়ই হালাল সৎকর্মের জন্য সহায়ক, নবীগণ যথাযথভাবে এটি পালন করেছেন। বিষয়টিকে আরও সুন্দর করে ব্যক্ত করা আছে সালাফের একটি বাণীতে। সালাফ বলেন, ইদা আকালতাল হালালা আতা'তাল্লাহা শি'তা আও আবাইতা ওয়া ইদা আকালতাল হারামা আসাইতাল্লাহা শি'তা আও আবাইতা। যখন তুমি হালাল গ্রহণ করবে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্য করবে, তুমি চাও কিংবা না চাও। আর যখন তুমি হারাম গ্রহণ করবে তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর অবাধ্যতা করবে, তুমি চাও বা না চাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের আয়াত, তাফসির এবং সালাফে সালেহিনের বক্তব্য থেকে বুঝতে পারলাম যদি আমরা হালাল গ্রহণ করি এবং হারাম থেকে বেঁচে থাকি তাহলে আমরা সহজে ইবাদত করতে পারবো, ঠিক তদ্রূপ ইবাদতের স্বাদও আমরা পেতে থাকব। আর যদি হারাম থেকে আমরা বেঁচে না থাকি তাহলে আসলে আমরা ইবাদতের স্বাদ পাবো না, ঠিক তদ্রূপ ইবাদত করতে চাইলেও ইবাদতের তৌফিক প্রাপ্ত হব না। এছাড়া হারাম গ্রহণ করাও অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা হতে হালাল গ্রহণ করো এবং রিজিক গ্রহণের ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করো না। যদি সীমালঙ্ঘন করো তাহলে তোমাদের ওপর আমার ক্রোধ আপতিত হবে, আর যার ওপর আমার ক্রোধ আপতিত হয় সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল গ্রহণ করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।